তো হ্যালো ফ্রেন্ডস, আমি শতরূপা তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা দুপুরবেলায় বাড়ি চলে এসেছি। তারপর এই যে বিকেল হলো, আমার যা দেখো চা করেছে, আর আমার চায়ের গলাটাও খুব ফুলেছে। এই তারপর দেখো এই যে পরদিন সকালবেলার এই ভিডিওটা, কারণ আমি রাতে কোনো আর ভিডিও করতে পারিনি। আমার ছেলের গলাও ফুলে গেছে, তার সাথে প্রচণ্ড জ্বর এসেছে। দেখো ছেলের জ্বর হয়েছে, আর এই যে পুরো গলা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। ধর মাছ ধরার ফল এগুলো। যাই হোক, পুকুরে নেবে, এত ঠান্ডা জলের মধ্যে 1 ঘন্টা ছিল, বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা সব আইসক্রিম খেয়েছে, মানে আর কি বলবো, সব কিছু করে দিয়ে এখন ওষুধ আনা হয়েছে, আমি খাওয়াবো। তো তারপর ওষুধ টষুধ খাইয়ে দুই ভাইকে স্নান টান করানো কমপ্লিট হলো। আমার খুব ইচ্ছে ছিল দু ভাইকে একই জামা কাপড় পরিয়ে ফটো তোলার। তো এই জামা কাপড়টা যে কারণে আমি আগের দিন নিয়ে এসেছিলাম। তারপর ওই দুই ভাইকে ফটো তুলে দিলাম দুটো একই জামা কাপড় পরে। আর দেখো, নীল একেবারেই হাসতে পারছে না, কারণ ওর এতটাই ব্যথা, তোর মুখটা পুরো ওরকম হয়ে রয়েছে। আমরা এই পুচকেটার কথা শোনো, তাই তো শোনা, আমরা দরজা দিয়ে দিয়েছি, কেউ যেন না আসতে পারে। না, তুমি বলো কি বলবা, বলো বলো বলো। হ্যালো গাইস, বলো আমার বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বলো লাইক করো, শেয়ার করো। একটু বাকি বলে হ্যালো গাইস, সবাই কেমন আছো, এরকম বলো। হ্যালো গাইস, সবাই কিরকম আছো? সবাই আমার বড় মাকে সাপোর্ট করবে, বলো সবাই আমার বড় মাকে সাপোর্ট করবে। তো এই যে আমাদের ছোট্ট লাল বাবু, তাই তো? তো লাল বাবু এখন হয়ে গেছে, বলে দিয়েছে। তো আমার চ্যানেলটাকে প্লিজ ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে চিপস বলতে বলেছি, ওইটুকু তুমি বলে দিলে, তার জন্য তোমার চিপস আর কুরকুরে লাগবে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের শুটিং শেষ, আমরা দরজা টরজা সব এখন খুলে দিয়েছি। ঠিক আছে, নাও। এই যে এখান থেকে এতগুলো ব্যাগ হয়েছে আমাদের, দেখো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি গুছিয়ে। মানে ও তো পরশুদিন চলে যাবে জম্মুতে, তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো সেদিন ফ্ল্যাটে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, ছেলের খুবই শরীর খারাপ ছিল। এটা ছিল পরদিন সকালবেলাকার। তো ছেলেকে নিয়ে এখন ছুটছি ডাক্তারের কাছে। আর দেখতেই পাচ্ছ মুখটা কেমন ফুলে বেঁকে গেছে, দেখো পুরো ফুলে গেছে, দু সাইডটা পুরো ফুলে গেছে। ওকে নিয়ে যাচ্ছি, যেই ডাক্তারকে ওকে দেখাই সেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা বসে রয়েছে আমাদের হৃদয়পুর স্টেশনে। তো হৃদয়পুর থেকে আমরা উঠে পড়েছিলাম বারাসাত লোকালে, না জেনেই। তো এখানে আমরা এখন বারাসাত স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো নীলের এতটাই শরীর খারাপ লাগছে যে ওর বাবা ওকে কোলে নিয়েছে, আর জ্বরও রয়েছে ওর গায়ে। তো সে কারণে ও দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো এইভাবে, তো যাই হোক, তারপর ট্রেন আসলো, আমরা উঠলাম, পরের স্টেশন বামনগাছিতে নেমে গেলাম। মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। তো বাড়ির থেকে বেরোনোর সময় আমি মেশিনে কাঁচাগুলো দিয়ে গেছিলাম, সেগুলো হয়ে গেছে। তো এগুলোকে ছাদে মেলতে যাব। আর নীলকে ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে, ওর পাপাও ঘুমিয়ে পড়েছে। ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু আমি এখনো খাইনি। আর এই দেখো এখানে কাঁচা ধোয়াগুলো সব কমপ্লিট হয়ে গেছে। পারিনি কারণ আমার ছেলেটার খুবই শরীর খারাপ, ওর টনসিল ঘুরেছে ভীষণভাবে, আর জ্বর। তো সে কারণে সকালবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আসলাম 12টার সময়। আর তারপর প্রচুর কাজ ছিল, যেহেতু আসার পর থেকে মানে বাড়ি ছিলাম না, যেদিন এসেছি ভোরবেলায়, সেদিন বিকেলবেলা আমি আবার বাবার বাড়ি চলে গেছিলাম, সেখান থেকে আবার শ্বশুর বাড়ি গিয়ে আসলাম কালকে রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় তো আর কিছু কাজ করা যায় না, বেলার থেকে যেই ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসলাম। আর এখন বাজে বিকেল 5টা, কোনো মানে সব কাজ হয়ে গেছে। এখন আমি পুজো দিতে পারিনি, কারণ আমি স্নান করিনি এখনও। আর তোমাদেরকে দেখাচ্ছি কত জামা কাপড় কাঁচা ধোয়া হলো আজকে, মানে প্রচুর কাঁচা ধোয়া হয়ে সেগুলো শুকিয়েও গেছে। কারণ রোদ তো প্রত্যেক দিন থাকে না, আবার শুনছি ঝড় বৃষ্টি হবে, আকাশের অবস্থাও মাঝে মাঝে খারাপ হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, একটু একটু করে আপডেট দিচ্ছি। দেখো, এই যে এই জামা কাপড়গুলো পুরো কেচে ধুয়ে শুকনো হয়েছে, এগুলো একটু একটু ভেজা, এগুলো একটু একটু ভেজা আছে। আর এই যে যেটুকু আছে সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন বাজে বিকেল 5টা 15। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।